Hello students, welcome to my channel Geo Learning with Sri. আমরা শিখব পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন। এবার ক্লাস 11 এর সিলেবাসে এটা নতুন অ্যাড হয়েছে। আমাদের এটা জানার আগে জানতে হবে পোলার কি, জেনিথাল কি, স্টেরিওগ্রাফিক কি। আর প্রজেকশন কথার অর্থ হচ্ছে অভিক্ষেপ। পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশনকে বাংলাতে বলা হয় মেরুস্পর্শীয় স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ। এখন আমরা জানব জেনিথাল প্রজেকশন বা মেরুদেশীয় অভিক্ষেপ কাকে বলে। ভূগোলকের সাথে কাগজ সমতলভাবে স্থাপন করে যে অভিক্ষেপ অঙ্কন করা হয় তাকে শীর্ষদেশীয় বা মেরুদেশীয় অভিক্ষেপ বলা হয়। শীর্ষদেশীয় অভিক্ষেপকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে মেরুদেশীয় অভিক্ষেপ বা পোলার প্রজেকশন, দ্বিতীয়ত নিরক্ষীয় অভিক্ষেপ বা ইকুয়েটোরিয়াল প্রজেকশন এবং তির্যক অভিক্ষেপ বা অবলিকিউ অভিক্ষেপ। এবার দেখো, আলোক রশ্মির 3 ধরনের অবস্থানের জন্য মেরুদেশীয় অভিক্ষেপকে আবার 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। সেইগুলি কি কি জানতে হবে? নমনিক অভিক্ষেপ, স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ এবং অর্থোগ্রাফিক অভিক্ষেপ। স্টেরিওগ্রাফিক অভিক্ষেপটা এবার ক্লাস 11 এর সিলেবাসে রয়েছে, যেটা আমরা শিখব। তাহলে স্টেরিওগ্রাফিক অভিক্ষেপটা কি সেটা এখন আমাদের জানতে হবে। স্টেরিওগ্রাফিক অভিক্ষেপটা হলো যখন আলোক রশ্মি সমতলভাবে স্থাপিত কাগজটির ঠিক বিপরীতে বা ভূগোলকের ওপর যে কোনো বিন্দুতে অবস্থান করে তাকে স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ বলা হয়। এখন তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ফ্রি হ্যান্ডে একটা ভূগোলক অঙ্কন করে নিলাম, যার দ্রাঘিমা রেখাগুলো এবং অক্ষরেখাগুলো ফ্রি হ্যান্ডে অঙ্কন করার কারণে সুবিন্যাস মতো হচ্ছে না। নিচে যদি লাইট থাকে তাহলে ওপরে এটাকে যদি ধরে নেওয়া হয় একটি কাগজের টুকরো, তাহলে এখানে সেই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ছায়া পড়বে এবং প্রজেকশনটি অঙ্কন করা যাবে। এখন দেখো, আমরা দেখে নিব পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশনের একটি প্রশ্ন, যেই প্রশ্নের উপর আমরা ভিত্তি করে আজকের আমরা প্রজেকশনটি অঙ্কন করা শিখব। তো দেখো, প্রশ্নটা কি রয়েছে, একটি মেরুদেশীয় স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করো যার RF 1:200 মিলিয়ন এবং অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ব্যবধান যথাক্রমে 15 ডিগ্রি ও 30 ডিগ্রি। এবারে স্টেপ 1। স্টেপ 1-এ আমরা কি কাজ করতে হবে? স্টেপ 1-এ যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা জানি পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ 640 মিলিয়ন সেন্টিমিটার বা 250 মিলিয়ন ইঞ্চি। এখন প্রশ্নে যেই RFটা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমরা ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করব। আচ্ছা, এখানে দেখো, নিচে লেখার সময় আমার ব্যাসার্ধ বানানটা একটু ভুল হয়ে গেছে, যেখানে আমি ভুল করে ধয় জফলা দিয়ে দিয়েছি। আর ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধকে ইংরেজিতে বলা হয় ছোট হাতের r। আর এটার সূত্র কি? RF ইন্টু পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ। RF কত দেওয়া ছিল? 1:200 মিলিয়ন। তাহলে এখানে RF কি হবে? 1 সেন্টিমিটারে 200 মিলিয়ন, তাহলে 1/200 মিলিয়ন ইন্টু 640 মিলিয়ন। যেহেতু আমরা এটাকে সেন্টিমিটারে কাজ করব, তাহলে 200 মিলিয়ন দিয়ে 640 মিলিয়নকে যদি আমরা কাটাকুটি করি
তাহলে উত্তর আসবে 3.2 সেন্টিমিটার। দেখো, তোমাদের সাথে সাথে একটা মশাও প্র্যাকটিক্যাল শিখতে চলে এসছে। আচ্ছা, এবার আসা যাক স্টেপ 2-এ। স্টেপ 2 এর কাজ হচ্ছে অক্ষরেখা নির্মাণ। এখানে আমাদেরকে অক্ষরেখাগুলো কীরকম হবে সেটা বের করতে হবে। এবার যেহেতু আমাদের বলেছে অক্ষরেখার ব্যবধান 15 ডিগ্রি, তাই 15 ডিগ্রি ইন্টারভেলে আমরা বের করে নিলাম 90 ডিগ্রি নর্থ, 75 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 45 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ আর 15 ডিগ্রি নর্থ। আমরা নর্থে কেন কাজ করছি এটা একটা অনুমান করে নেওয়া হয়েছে, যেহেতু এটা যে কোনো একটা মেরুতেই কাজ হবে। এরপরে স্টেপ 3। স্টেপ 3তে কি? দ্রাঘিমা রেখা নির্মাণ। এবার দ্রাঘিমা রেখা নির্মাণ করতে হবে, তাই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 180 ডিগ্রি, ইস্ট এবং ওয়েস্ট দুটোই, কেননা দ্রাঘিমা রেখার ব্যবধান বলা হয়েছে 30 ডিগ্রি করে। এবার আসবো অঙ্কন পদ্ধতিতে। অঙ্কন পদ্ধতি করার জন্য প্রথমে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ আর, ছোট হাতের আর। সেটার মান কত? 3.2 সেন্টিমিটার। এই 3.2 সেন্টিমিটারে আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নেব। বৃত্ত অঙ্কন করা হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব, আমরা নর্থ থেকে সাউথ একটা সোজাসুজি লম্বালম্বি একটা দাগ টেনে নেব এবং তারপরে পশ্চিম থেকে পূর্ব অথবা পূর্ব থেকে পশ্চিম দিকে একটি দাগ টেনে নেব, যেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় রেখাকে দর্শন করায়। এবার এই ভূমধ্যসাগরীয় রেখার সোজাসুজি প্যারালালি আমরা ওপরে একটা লাইন অঙ্কন করে নেব, যেটা সম্পূর্ণ কল্পনা করা হচ্ছে। দাগ টানা হয়ে গেলে আমাদের প্রয়োজন পড়বে একটি চাঁদা। চাঁদা দিয়ে আমরা কি করব, চাঁদাটাকে সুন্দর করে বসানোর পর আমরা 15 ডিগ্রি অন্তর অন্তর আমরা খাতার মধ্যে মার্ক করে নেব। 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি এবং সবশেষে 90 ডিগ্রি, যে লাইনটা আমাদের আগে থেকেই করা থাকবে। এবার সেই লাইনগুলোকে আমরা স্কেল দিয়ে জুড়ে দেব, কিন্তু জুড়ে যে দেব লাইনগুলো বৃত্তের বাইরে যাওয়া চলবে না, বৃত্তের ভেতরেই লাইনটা শেষ হবে। এভাবে প্রত্যেকটা দাগ আমরা টেনে নেব। এটা 0 ডিগ্রি, তারপর 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি এবং সবশেষে 90 ডিগ্রি। এখন যেটা করতে হবে, যেহেতু লাইটের সোর্সটা আমাদের সাউথ পোলে, তাই সাউথ পোল থেকে 0 ডিগ্রি টাচ করে উপরে কল্পনা করা ভূমধ্যসাগরীয় লাইনে আমরা একটা ডটেড লাইন টেনে নেব। তারপর একে একে 15 ডিগ্রি, 30 ডিগ্রি এভাবে সবগুলোতে আমরা সাউথ পোল থেকে একটা লাইন, ডটেড লাইন টেনে নেব। এক এক করে সবগুলোতে টানতে হবে, আর যেটা শেষ হবে গিয়ে সাউথ পোলের বিন্দুতে। দেখো আমি কিভাবে টানছি, তোমাদেরকেও ঠিক এভাবে লাইনগুলো টেনে নিতে হবে। এবার যেটা বাড়তি দাগ রয়েছে সেটা আমরা রাবার দিয়ে মুছে দেব। তারপর দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আমরা উপরে যে দাগগুলো টানলাম সেগুলোকে নাম দিতে হবে। সেই নামগুলো আমরা ABCDEF পর্যন্ত দেব এবং নর্থ লাইনকে লিখবো নর্থ, সাউথ লাইনকে লিখবো S, ইস্টকে লিখবো ইস্ট, ই আর ওয়েস্টকে লিখবো W। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আমরা মাঝখানে যে দাগটা টেনেছিলাম বৃত্তের, সেই দাগ বরাবর আমরা ডান দিকে আরেকটা দাগ টেনে নেব, ওপর নিচেও আরেকটা দাগ টেনে নিতে হবে। দাগ টানাটা হয়ে যাওয়ার পর আমাদের কম্পাস দিয়ে একটা মান নিতে হবে। সেই মানটা নিব আমরা N বিন্দু থেকে A বিন্দু পর্যন্ত। সেই যে আমরা ছোট হাতের A বিন্দু দিয়েছিলাম, সেই A বিন্দু পর্যন্ত একটা মান আমরা কম্পাসে নিয়ে নেব। তারপর সেটা ওই দাগের মধ্যে বসিয়ে গোল করে নিতে হবে। এটা হয়ে যাবে আমাদের 75 ডিগ্রির সেই দাগটা।
তারপর একে একে এন বিন্দু থেকে বি বিন্দু, এন বিন্দু থেকে সি বিন্দু, এন বিন্দু থেকে ডি বিন্দু, এন বিন্দু থেকে ই বিন্দু এবং এফ বিন্দু, এইভাবে একে একে মান নিয়ে আমাদের একটা একটা করে গোল করে নিতে হবে। এগুলো আমাদের এক একটা অক্ষরেখা তৈরি হয়ে গেল। এইভাবে আমাদের 75 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 15 ডিগ্রি অঙ্কন হয়ে যাবে, আর 90 ডিগ্রি তো মাঝখানে হবে। এবার কি করতে হবে, প্রোটেক্টর বসিয়ে আমাদের দ্রাঘিমা রেখাগুলো টানতে হবে। তার জন্য দ্রাঘিমা রেখার যেটা ব্যবধান ছিল সেটা ছিল 30 ডিগ্রি অন্তর অন্তর। তাই প্রোটেক্টর বসিয়ে 30 ডিগ্রি অন্তর অন্তর আমরা বিন্দুগুলো বসিয়ে নেব। প্রোটেক্টরে 30 ডিগ্রি অন্তর অন্তর মান নেওয়া হয়ে যাওয়ার পর আমরা স্কেল দিয়ে সেই দাগগুলোকে জুড়ে দেব, একটার সাথে আরেকটা দাগ জুড়ে দেব, তাহলে আমাদের দ্রাঘিমা রেখাগুলো অঙ্কিত হয়ে যাবে। দেখো, এই যে এইভাবে স্কেল বসিয়ে তোমাদের দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করতে হবে। দেখে নাও এখানে আমি কিভাবে করছি, ঠিক এইভাবেই তোমাদেরকেও অঙ্কন করতে হবে। দেখো, এভাবে একে একে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করা হয়ে যাবে। দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়ে যাওয়ার পর আমাদের প্রত্যেকটি অক্ষরেখাগুলোকে নাম দিতে হবে, যেভাবে তখন বলেছিলাম 90 ডিগ্রি, 75 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি আর 15 ডিগ্রি। তারপরে একে একে কি করতে হবে, আমাদের দ্রাঘিমা রেখাগুলোর মানগুলো লিখে ফেলতে হবে। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি আর 180 ডিগ্রি। দ্রাঘিমা রেখাগুলোর যেই নামটা আমরা দিয়েছি, ডান দিকে হবে ইস্ট আর বাঁদিকে ওয়েস্ট। তারপরে আমাদের আরএফটা লিখে ফেলতে হবে, আর আরএফ ছিল 1:200 মিলিয়ন। আরএফ লেখা হয়ে যাওয়ার পরে প্রজেকশনের বাইরে একটা সুন্দর দেখার জন্য একটা আউটলাইন টেনে দেব, যার আকৃতি প্রজেকশনের মতনই গোলাকার হবে। আরএফ লেখা হয়ে যাওয়ার পর আরএফটাকে একটু হাইলাইট করার জন্য আন্ডারলাইন করে দিতে হবে, এবং তারপরে আমাদের চলে যেতে হবে হেডিংয়ের দিকে। হেডিং দিতে হবে, কি দিতে হবে, যেটা প্রজেকশনের নাম। আর আমাদের প্রজেকশনের নাম ছিল মেরুদেশীয় স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ, যেটা 0.5-এ সুন্দর করে আমাদের লিখে ফেলতে হবে। এরপর আমাদের ল্যাটিটিউডিনাল ইন্টারভেল অর্থাৎ অক্ষরেখার ব্যবধান লিখে নিতে হবে, যেটা 15 ডিগ্রি ছিল, আর তারপর লিখে নিতে হবে লঙ্গিটিউডিনাল ইন্টারভেল, যেটা 30 ডিগ্রি ছিল। এটা লেখা হয়ে যাওয়ার পরে চারিদিকে একটা বর্ডার টেনে দিলেই আমাদের প্রজেকশনের কাজটি দেখতে সুন্দর হয়ে যাবে। এরপর চলে আসবো আমরা এই স্টেরিওগ্রাফিক প্রজেকশনের বৈশিষ্ট্যতে। স্টেরিওগ্রাফিক প্রজেকশনের বৈশিষ্ট্য কি, যে কোনো মেরুবিন্দু অভিক্ষেপের কেন্দ্র। এরপরে রয়েছে অক্ষরেখাগুলো সমকেন্দ্রিক বৃত্ত। অক্ষরেখাগুলো একটি অপরটির থেকে সম ব্যবধানে অঙ্কিত। তারপরে রয়েছে মধ্যরেখা ও দ্রাঘিমা রেখা সরলরেখা। কেন্দ্রবিন্দু থেকে অন্যান্য বিন্দুর দিকে দূরত্ব ও দিক নির্ভুল, কারণ দ্রাঘিমা রেখার স্কেল নির্ভুল। If you have any query about this projection, you may ask in comment box.